হাই! তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে সরস্বতী পুজোতে চুলটাকে কি করে বাড়িতেই বসে স্পা করা যায়। মানে বাইরে গেলে তো অনেক খরচ হয়ে যাবে। তো মানে আমি স্পেশালি কি প্রোডাক্ট ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে চুলটা ঠিক থাকে এবং হেলদি থাকে। আর আমার চুল পড়ার সমস্যা অনেকটাই বেশি। কারণ মানে অনেক কীর্তি আমার চুলের সাথে করেছিলাম আমি, ভুল ভ্রান্তি। তো যার ফলে চুলটা আমার সাথ দেয়নি, বুঝতেই পারছো। কালার করা থেকে শুরু করে, হ্যাঁ, তবে কিছু ট্রিটমেন্ট বা এরকম কিছু করিনি। ন্যাচারালি আমার চুলটা স্ট্রেট, কিন্তু কালার করেছিলাম। তারপর মাঝে একটু ওয়েট লসের জন্য ডায়েটে গেছিলাম, তো ওটা একটা বাজে ছিল, যার জন্য চুলটা অনেকটাই মানে পড়তে শুরু করে আর কি। হেয়ার লাইনটা আরো বাড়তে শুরু করে। তো ওটা একটা প্রবলেম ছিল, এখন অনেকটাই ঠিক হয়েছে। আর যেটা আমি হোমমেড প্রোডাক্ট অতটা ইউজ করি না, কারণ অনেকটাই টাইম সাপেক্ষ, কিন্তু অবশ্যই হোমমেড প্রোডাক্টের থেকে বেশি ভালো আর কিছু হয় না। তো যাই হোক, প্রথমে আমি তোমাদের শেয়ার করব যে চুলটাকে ন্যাচারালি কি করে সরস্বতী পুজোতে ঠিক রাখা যায় আর কি, স্পা করা যায় বাড়িতে। ফালতু পার্লারে গিয়ে অত টাকা দিয়ে আমি অতটা প্রেফার করি না সব সময়। হ্যাঁ, পুজো টুজো, দুর্গা পুজোতে হলে ঠিক আছে। তো চলো, ফার্স্টেই আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে বি ব্ল্যান্ডের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, যেটা সত্যি কথা বলতে আমার এই শ্যাম্পুটা অনেকটাই ভালো কাজ করেছে আমার চুলে। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি, কারণ আমি এর আগে অনেক শ্যাম্পু ইউজ করেছি, অনেক ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেছি, ভালো দামির মধ্যেও। তো অতটা আমি ফল পাইনি সত্যি, অনেস্ট বলতে গেলে। বাট এই শ্যাম্পুটা হেয়ার ফল কন্ট্রোলের জন্য একদম বেস্ট, মানে আমার পক্ষে বেস্ট কাজ করেছে, মানে চুল পড়া অনেকটাই বন্ধ করেছে। এটা চুলটাকে স্ট্রেংথ বাড়ায়, চুলের রুটসে, এবং চুলটাকে অনেকটাই মানে হেয়ার ফল কন্ট্রোল তো করে অবশ্যই। এখানে প্রোটিন এবং ক্যাফেন আছে, যেটা চুলটাকে আরো বেশি হেলদি করতে হেল্প করে। তো প্রাইসও অতটা বেশি নয়, প্রাইস 399। তো অনেক দিনই চলে যায় প্রায়। ভালো মানে দেখতে গেলে। হ্যাঁ, এবার যদি কোনো কিছু তোমরা মানে চুলে কিছু আর কি করেছো, যে কোনো ট্রিটমেন্ট করেছো, বোটক্স বা কেরাটিন, তো এই ক্ষেত্রে এই শ্যাম্পুটা কতটা ইউজ হবে আমি জানি না, কিন্তু আমার যেহেতু একদম নর্মাল মানে চুলটা, আমি দুবার হয়তো কালার করছি, তাও মানে বাড়ির মধ্যেই, কোনো প্রফেশনালের কাছে নয়, তো এটা আমার চলে গেছে সেরকম ভাবে। আর এটা শ্যাম্পুর দিকে গেল। সো কন্ডিশনারের মধ্যেও আমি বি ব্লান্টের হেয়ার ফল কন্ট্রোল কন্ডিশনারটা ইউজ করি, এটাও খুবই ভালো। মানে এটা শ্যাম্পু করার পর যদি এটা ইউজ করে 5 মিনিট চুলে রেখে দেওয়া যায়, মানে স্ক্যাল্পে অবশ্যই ইউজ করাটা তো একদমই বাজে জিনিস কন্ডিশনার। তো স্ক্যাল্প ছেড়ে একটু, কিছুক্ষণটা ছেড়ে একদম পুরো এন্ডস পর্যন্ত যদি ইউজ করা যায়, 5 মিনিট রাখা যায়, তো চুলটা অনেকটাই আমি দেখেছি ম্যানেজেবল হয়ে যায় অনেকটা। মানে কোনো কিছু আদার কিছু ইউজ করার মানে দরকার পড়ে না। খুবই ভালো আর কি। আমি সিরাম মাঝে মাঝে ভুলেও যাই ইউজ করতে, কিন্তু এইটা দেখেছি ইউজ করলে বেশ চুলটা ঠিকই থাকে, ঠিকঠাকই থাকে। আবার মাঝে মাঝে কন্ডিশনারও ভুলে যাই, শুধু শ্যাম্পুটা ইউজ করি, তাতেও চুলটা অনেকটাই ঠিক থাকে, রাফ অতটা হয় না। তো এটা অবভিয়াসলি ভালো হেয়ার ফল কন্ট্রোলেরই, কারণ প্রচন্ড হেয়ার ফল স্টার্ট হয়ে গেছিল আমার। এই নিয়ে আমার 3 নম্বর, মানে 3 নম্বর কৌটো চলছে ইউজ করা। তো খুবই ভালো এই শ্যাম্পু আর কন্ডিশনারটা। আমি হোমমেড ইউজ করব না, মানে বাইরে থেকে পারচেস করব কিছু, মানে ভালো জিনিসের মধ্যে। তো আমি বিব্ল্যান্টেরই নিয়েছি, যেটা কি বলবো, স্মুথনিং, চুলটাকে স্মুথ করার জন্য। আরো সপ্তাহে একদিন ইউজ করি, বেশ ভালো। তো এই যে এটা ইন্টেন্স ময়েশ্চার এবং হেয়ার মাস্ক, মানে এই তিনটে যদি রেগুলার ইউজ করা যায়, যেমন আমরা ডেলি রুটিনে ইউজ করি আর কি, তো আমার মনে হয় না পায়ের সেইভাবে কোনো দরকার আছে। পা হ্যাঁ, বছরে একবার হলো ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিসে খুব দরকার আছে যদি চুলটা ভার্জিন থাকে। এমনি কোনো ট্রিটমেন্ট থাকলে এইটা চলবে না। তো এই মাস্কটা আমার খুবই ভালো মানে লেগেছে। শাইন, একটা চুলে শাইন অ্যাড করার জন্য, চুলটাকে আরো স্মুথ করার জন্য এই মাস্কটা খুবই ভালো। এটার প্রাইস নিয়েছিল 499। এটা মানে একবার কিনলে আমার মোটামুটি, আমার লেন্থ অনুযায়ী আমার মোটামুটি 3-4 মাস চলে যায়, এরকম একটা ব্যাপার। সপ্তাহে একদিন ইউজ করি। আর অবভিয়াসলি মানে ভেজা চুলে ইউজ করলে কোয়ান্টিটিটাও কম লাগে এবং চুলটা ড্যামেজ হয় না। আর আমি এই মাস্কটা, যেটা রুটস থেকে এন্ডস পর্যন্ত, এখানে লেখাই আছে রুটস থেকে এন্ডস পর্যন্ত ইউজ করি, মানে স্ক্যাল্পেও আমি ইউজ করি আর কি হেয়ার মাস্কটা। শো দেখিয়ে দিই একবার। এই যে এরকম।
আর এটার গন্ধটা এত সুন্দর, গন্ধটা মানে সেই ভ্যানিলা ক্রিমের মতন এত ভালো লাগে। আর এটা যখন ইউজ করার পর চুলটা থাকে মানে ২ দিন সত্যি কথা খুব গন্ধ থাকে। তার বলে এই নয় যে ফ্রেগনেন্স আছে মানে খারাপ, যে এটা নয়। আমার চুল পড়া সত্যিই ৩ টে ইউজ করার পর আমার হোমমেড এর দিকে সেরকমভাবে যেতে হয়নি। খুবই চুলে মানে ভালো আরকি কাজ করেছে এই ৩ টে প্রোডাক্টই। মানে এর আগেও আমি অনেক ইউজ করছি, কিন্তু বিগ এর প্রোডাক্ট আমার সত্যি কথা বেস্ট লেগেছে, যার জন্য আমি ছাড়তে পারছি না। আর এই নিয়ে আমার ৩ নাম্বার প্রোডাক্ট আছে, যেটা বললামই ৩ নাম্বার প্রোডাক্ট। তাছাড়াও চুলের জন্য অবশ্যই হেলদি খাবার খাওয়া তো অবভিয়াসলি দরকার। হেলদি খাবার বলুন বা আরো হোমমেড কিছু তারপর চুলটাকে ভালো করে ঠিক রাখার জন্য মানে উডেন কম ইউজ করা, মানে প্লাস্টিক চিরুনি থেকে বেটার হচ্ছে কাঠের চিরুনি, যেটা আমাদের চুলের গ্রোথটাকে আরো মানে হেল্প করে, গ্রোথে আরো বৃদ্ধি বাড়িয়ে দেয় আর কি, বাড়িয়ে দেয় জিনিসটাকে। আর কি বলবো, আর সব থেকে বড় কথা হচ্ছে যে চুলে বেশি হেয়ার ড্রায়ার হোক এগুলো ইউজ করা একদমই ভালো নয়, যদি চুলটাকে লং লাস্টিং হেলদি রাখা হয় তো। কারণ একবার যদি চুল চলে যায় মানে চুল আবার রিগ্রোথ করতে খুব অসুবিধা হয়। মানে চুল যেতে যত টাইম লাগে ফিরতেও ততটাই মানে কঠিন আর কি। তো আমি বলব যে চুলে এমন কিছু ইউজ করা উচিত নয় যেটা চুলটাকে মানে লং লাস্টিং যেটা এফেক্ট করে না। হ্যাঁ, স্ট্রেটনিং স্মুথনিং এগুলো অবভিয়াসলি ভালো, চুল মানে দেখতে ভালো লাগে চুলের জন্য। মানে আমারও করার ইচ্ছা, প্রথম থেকেই করার ইচ্ছা ছিল, বাট লং লাস্টিং এর জন্য আমার মনে হয় না জিনিসটা ঠিক হবে। তো যার জন্য আমি জিনিসটাকে একবারই স্কিপ করেছি। আর একবার চুলে স্ট্রেটনিং স্মুথনিং বা বোটক্স এরকম ধরনের কোনো ট্রিটমেন্ট করালে মানে ওই যে হয়ে গেল সেটা কিন্তু নয়, তারপর যে চুলটাকে ম্যানেজ করা সেটা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। নর্মাল ভার্জিন চুলে যতটা ম্যানেজ করতে লাগে তার থেকে ডবল আমাদের খাটনিটা সেখানে বেড়ে যায়। যার জন্য ওটা করার জন্য আমার একটা ভয় আছে। তো আমি ওইভাবে ম্যানেজ করতে পুরোপুরি চুলের জন্য পারবো না বলেই আমি ওগুলোকে স্কিপ করি। যতটা ন্যাচারাল থাকা যায় ততটাই বেটার। অবভিয়াসলি ভালো শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম, হেয়ার মাস্ক এগুলো ইউজ করা উচিত। হোমমেড যারা করতে পারে তারা তো অবভিয়াসলি ভালো, বাট হোমমেড অনেকটা টাইম সাপেক্ষ লাগে বলে আমি অতটা ইউজ করি না সত্যি। আর হেলদি ডায়েটটা অনেকটাই মানে চুলের জন্য ভালো, চুলটাকে গ্রোথ করতে হেল্প করে এটা আমরা জানি, বাট আমরা মানে কতটুকু করি এটাই একটা ব্যাপার। মানে চুলের জন্য যেগুলো ভালো যেমন তিল বলুন বা আমলা বলুন, এইগুলো মানে আমলা বলো, এই শীতকালে যেমন আমলাটা খুবই ভালো। আর এই শীতকালে যে জিনিসটা আমরা চুলের জন্য সেরকম ভাবে মানে তেল দিয়ে রাখছি, তো দিনের পর দিন তেল দিয়েই রাখছি, এটা একবারই করা উচিত নয়। এতে হেয়ার ফলটা সব থেকে বেশি হয়। মানে বলে 12 ঘন্টার বেশি চুলে তেল দেওয়াটাই উচিত নয়। মানে চুলে তেল দিলাম তো 12 ঘন্টার বেশি একবারই রাখা উচিত নয়। তো শ্যাম্পু করা উচিত সপ্তাহে 3 দিন বা 2 দিন, নিজের অনুযায়ী শ্যাম্পু করা উচিত। আর যতটা মানে স্ক্যাল্পটা পরিষ্কার থাকবে না চুলটা ততটাই ভালো থাকবে, ততটাই হেলদি থাকবে। চুলের পেছনে বেশি এফোর্ট দিলে আমরা অন্য কিছুতে কখন এফোর্ট দেবো, এটা একটা ব্যাপার। তো যতটা ভার্জিন থাকা যায় ততটা ভালো, বাট হ্যাঁ যাদের যারা ভাবছো যে হ্যাঁ আমি কেরাটিন বা স্মুথনিং করাটা বেটার হবে, ভালো লাগবে চুলটা, তো করতে পারো এমন নয়, কিন্তু ম্যানেজ করতে হবে এটাই ব্যাপার। এমন নয় যে মানে খারাপ তার জন্য আলাদা শ্যাম্পু কন্ডিশনার ওরাই সবকিছু বলে দেয়। প্রাইসটাও একটু হাই থাকে সেটা ঠিক। তো যাদের ইচ্ছা ডেফিনেটলি অবশ্যই করতে পারো, কিন্তু আমি প্রেফার করি না অতটা, যতটা ন্যাচারাল থাকা যায়। বাট মানে যেমন বি ব্লান্টেরই একটা আমরা যখন প্রোডাক্ট পারচেস করি শ্যাম্পু কন্ডিশনার, তার সাথেই একটা মিনি দিয়েছিল শ্যাম্পু হেয়ার কালার। তো আমি ভাবছি যে সরস্বতী পুজোতে এবার ইউজ করব। তো ইউজ করলে তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন মানে রিভিউটা শেয়ার করব। তো আমার যদি ভালো লাগে অবশ্যই মানে বেস্ট দেওয়ার চেষ্টা করবো। আর যদি না ভালো লাগে, এমন নয় বি ব্র্যান্ড বলে সব প্রোডাক্টই ভালো, আমার সব প্রোডাক্ট ভালো লাগেনি, আরও প্রোডাক্ট ইউজ করেছি ওদের। তো আমার এটা ভালো লেগেছে শ্যাম্পু কন্ডিশনার আর হেয়ার মাস্ক, এটা চুলের জন্য তো আমার মনে হচ্ছে আমার জন্য বেস্ট। আমার নর্মাল স্ক্যাল্প যেহেতু মানে খুব ড্রাইও নয় আবার খুব অয়েলিও স্ক্যাল্প নয়। আর আর কি বলার আছে আর, সবই তো বলে দিলাম চুলের ব্যাপারে। উম, ওটাই যে যতটা ন্যাচারাল থাকা যায় ততটাই ভালো, ম্যানেজ মানে লং লাস্টিং হবে, মানে বেশি দূর টিকবে। আর নালে একবার স্মুথনিং করে দিলাম তারপর চুলগুলোকে ঠিক করলাম না, আরো ড্যামেজ হতে শুরু করবে, দিয়ে ওইটার জন্য আবার নতুন করে ট্রিটমেন্ট শুরু করবে। তো আমি সত্যি কথা বলতে প্রেফার করি না অতটা, আমার নিজের ওপিনিয়ন।
তো তোমরা অবভিয়াসলি করতে পারো। আর চুলের জন্য আর কি আছে? হ্যাঁ, আরেকটা যেটা, যে চুলের যে ডগাটা আমরা ৬ মাস ৭ মাস ধরে রেখেই যাই। সত্যি কথা বলতে এটা শুধু মানে আমারও দোষ আছে এটাই। মানে আমি কাটি না। ৬ মাস ৭ মাস ধরে চুলের কোনো কাটি না এরকম। বাট বলে যে ১ মাস ২ মাস পর, পর মানে এন্ডটা একটু যদি ছেঁটে দেওয়া হয় তো চুলটা আরো গ্রো করতে হেল্প করে। মানে লম্বা চুল হয় আরকি। লম্বা চুলের স্বপ্ন ছিল একটা টাইমে, বাট জানি না আমার মাথায় কি ভূত চেপেছিল যে মানে চুলটাকে মাঝে একবারে বাজেভাবে কেটেই দিয়েছিলাম। তো যাই হোক কোনোরকম বাঁচছে, এখন অনেকটাই বেড়েছে দেখতেই পাচ্ছ। আর আর কি বলবো? তো আর কিছু যদি জানার থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে। মানে আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।